কখনো কখনো একটি সংঘাত শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে সীমান্তের বাইরে, কাঁপিয়ে দেয় বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনযাপন। আজ ঠিক এমনই একটি সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই সংঘাত এখন আর শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব ছড়িয়েছে গোটা বিশ্বের অর্থনীতিতে। জ্বালানি তেলের বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য, প্রায় প্রতিটি খাতেই দেখা দিয়েছে এমন অস্থিরতা। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাত কতটা গভীর হতে পারে? যদি পরিস্থিতি আরও জটিল হয়, তাহলে এর সবচেয়ে বড় মূল্য কে দেবে? বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার নাকি সাধারণ মানুষ? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি, এর বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব এবং ভবিষ্যতে বিশ্বের জন্য কী ধরনের ঝুঁকি অপেক্ষা করছে। চলুন বিস্তারিত শুরু করা যাক। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে সবচেয়ে বড় আঘাত এসেছে হরমুজ প্রণালীতে, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল পরিবহন করা হয়। এই প্রণালীতে বিধিনিষেধ ও হামলার কারণে বৈশ্বিক জ্বালানির বাজারে দেখা দিয়েছে বিশ্বের অন্যতম বড় সরবরাহ সংকট। জুলাইয়ের শুরুতে সাময়িক যুদ্ধবিরতির পর তেলের দাম কিছুটা স্বাভাবিক হলেও নতুন করে হামলা শুরু হওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম আবারও বেড়ে ব্যারেল প্রতি $78 ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত আরও বাড়লে ব্যারেল প্রতি $100 পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এমনকি কোনো কোনো পূর্বাভাস $200 পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালী এড়িয়ে বিকল্প পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি করার চেষ্টা করছে, আর যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ মজুদ তেল বাজারে ছেড়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এসব উদ্যোগ কতটা কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়। শুধু তেল নয়, এই সংকটের প্রভাব পড়ছে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলায়। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো ঝুঁকি এড়াতে অনেক রুট পরিবর্তন করছে, ফলে পণ্য পরিবহন ও বীমা প্রিমিয়াম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোতে গাড়ি শিল্পে সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে এবং অপেক্ষার সময় দীর্ঘ হচ্ছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, এই পরিস্থিতি 1970-এর দশকের জ্বালানি সংকটের সঙ্গে তুলনীয়, যেখানে সরবরাহ ঘাটতি, মুদ্রা অস্থিতিশীলতা ও মুদ্রাস্ফীতি বিশ্ব অর্থনীতিকে স্থাবর করে দেওয়ার ঝুঁকিতে ফেলতে পারে। চীন, যেটি বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ, তাদের ওপরও এই সংকটের প্রভাব পড়ছে ব্যাপকভাবে। একই সঙ্গে ভিয়েতনামের মতো দেশগুলোতেও জ্বালানি সংকট ও আতঙ্কিত ক্রয়ের ঘটনা দেখা গেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এখন আর একটি আঞ্চলিক সংকট নয়, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জে। তেলের দাম কবে আবার স্থিতিশীল হবে? আন্তর্জাতিক বাণিজ্য কত দ্রুত স্বাভাবিক হবে? এসব প্রশ্ন অনেকটাই নির্ভর করছে এই সংঘাতের ভবিষ্যৎ গতিপথের উপরে। এখন প্রশ্ন আপনার কাছে, এই উত্তেজনা কি আরো বড় আকার নেবে, নাকি কূটনৈতিক সমাধানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন নির্ভরযোগ্য বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।